নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আর কালী পুজো তোমরা সকলেই দেখতে পাচ্ছ। মিঠাই সন্ধেবেলাতেই বাজি ফাটাতে আরম্ভ করে দিয়েছে। আর সকালে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। আর এটা একেবারে আমার বাড়ির ছাদের পাশেই, তো আমি ছাদে বাতি দিতে এসেছি, তার সাথে আর মিঠাই বাজি ফাটাচ্ছি। আর সকলেই তো কালী পুজো মানেই বাতি, আলো, প্রদীপ যেটা পারে সেটাই করে। আমি বাতি জ্বালতে এসেছি ছাদের চারিদিকে। আর ছাদে এত লাইট লাগানো হয়েছে না, প্রচণ্ড পরিমাণে পোকা, সেটা একেবারে মাথার ভিতরে ঢুকে যাচ্ছে। তারপরে চোখে মুখে তোমরা দেখে বুঝতেই পারছো, ক্যামেরায় খুব একটা স্পষ্ট দেখা না গেলেও মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে পোকা রয়েছে। মিঠাই বাজি ফাটাচ্ছে, সাজুগুজু করিয়ে দিয়েছি, আর আমি মোমবাতিগুলো লাগাচ্ছি। আর আমাদের ছাদের পাশেই যেহেতু প্যান্ডেল হয়, আর সেখানে কত রকমের দোলনা, তারপরে মেলার গাড়ি, আর নৌকা, খেলা, খাওয়া দাওয়া সবই হয়েছে। আর মানে বসেছে মেলা। আমি যাব, তো বাতিটা ছাদে দিয়ে এলাম, দিয়ে এসে আর ময়দা মেখে নিলাম। ময়দাটা মেখে এখন আমি বেলেও নিয়েছি, নিয়ে এখানে লুচি হচ্ছে আমার। আর আজকে কালী পুজো, সকলের বাড়িতে লুচি হবে। তো কালী পুজো মানে সব কিছু একটু অন্য রকমের। তো কড়ার মধ্যে লুচিগুলো দিলাম, সব পরস্পর লুচি হয়ে গেল। তারপরে লুচিকে ছেঁকে তুলে রেখে এখন আমি একটা বেগুনকে লম্বা লম্বা করে কেটে, তো সেটাকে লবণ হলুদ কিছুই দিইনি, তো শুধু লম্বা লম্বা বেগুন ভাজা দিলে না লুচির সাথে খুব ভালো খেতে লাগে। আমার তো বেশ লাগে, তো সেই কারণে এই বেগুন এখন ভেজে নিচ্ছি। তো আজকে লুচি হচ্ছে, তার সাথে হচ্ছে বেগুন ভাজা। আর মিঠাই না এত পরিমাণে বাজি ফাটাচ্ছে কী বলবো। মোমবাতি দুটো তিনটে শেষ হয়ে গেল, মোমবাতিগুলো জ্বেলে দিচ্ছি। আর সেই বাতিগুলো তে ফুলঝুরিগুলো দিয়ে জ্বালাচ্ছি। তো বেগুন ভাজা হয়ে গেল। তারপর এখন আমি ঘুগনি চাপিয়ে দিয়েছি, তো ঘুগনি হচ্ছে। আজ রাত্রে লুচি, ঘুগনি আর তার সাথে বেগুন ভাজা। তো ওদের খাইয়ে দিলাম। আমি এখন রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আমি বেরোবো পুজো দিতে। তো এই যে সমস্ত পুজো সাজিয়ে নিয়েছি। আর আমি এখানে লাল পেড়ে শাড়ি পরে একেবারে পুজো দেওয়ার ড্রেস, আর মিঠাইকেও পরিয়েছি একটা সাদা ড্রেস। তো যাই হোক, কপাট বন্ধ করে দিচ্ছি, দরজাটা বন্ধ করে এবার চাবি দেবো, দিয়ে আমি স্বাগত মিঠাই তিনজনেই যাচ্ছি। তো আমাদের দাদাভাই খুব একটা কালী পুজোয় বের হয় না, তো বাড়ির পাশেই যেহেতু না ও থাকে, তো ওখানে আমাদের বাড়ির পাশের প্যান্ডেলে পুজো দিলাম। দিয়ে তারপরে পুজোর জায়গাটা এক সাইডে রেখে দিয়ে আর এখানে আমি চলে এসেছি ফার্স্ট প্যান্ডেল দেখতে। এই প্যান্ডেলটা হচ্ছে বাড়ির একটা অন্য পাশে, এটা পুরোপুরি আন্দামানে যেরকম হয় না, আমি যেহেতু যাইনি কোনোদিন, কিন্তু এই প্যান্ডেলটার থিমটা করেছে আন্দামানের আদলে। কারণ এখানে বলছে যেটা আন্দামানের আদিবাসী, ওখানে যেরকম পশুদের যুদ্ধ হয় সেই সবগুলো। তো খুবই ভালো লাগছে। আমি এই মাত্র প্যান্ডেলটার মধ্যে এখনও পুরোপুরিভাবে ঢুকিনি, যেটুকু ঢুকেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি আস্তে আস্তে ঢুকছি। মিঠাই দেখো, ওকে তো দেখাই যাচ্ছে না, আগেই ছুটছে। আর ঠাকুরটা দেখো, কি বিরাট বড় ঠাকুর। তো খুব ভালো লাগছে। আমি এটা নিয়ে দুটো প্যান্ডেল ঘুরলাম। তো আগের প্যান্ডেলটা তো তোমাদের আমি আমার ভিডিওতে দেখিয়ে দিলাম, যখন মোমবাতি জ্বালছিলাম ছাদের মধ্যে দিয়ে প্যান্ডেলটা। তো সেটার পরে এটা তো ঠাকুর দেখা এটা কমপ্লিট। আমি এবার আস্তে আস্তে প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি। তারপরে বন্ধুরা আর একটা প্যান্ডেল দেখুন, এটা পুরো পয়সা প্যান্ডেল, পুরো যত রকমের পয়সা আছে, কত রকমের পয়সা আমি খুব একটাই জানি না। তো মোটামুটিভাবে 5, 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা, 1 টাকা, বিভিন্ন জায়গার পয়সা। আমার না এই কটা প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলটা সবথেকে ভালো লেগেছে। তো প্যান্ডেলটা পুরোপুরি প্যান্ডেলটা টাকা দিয়ে তৈরি। এই প্যান্ডেলটার নামই হচ্ছে টাকার প্যান্ডেল। তো টাকার মৌমাছি, টাকার গাছ, টাকার মৌচাক, সব কিছুই টাকার। তো পয়সা প্যান্ডেলটা, তো
সেটা আমি বাইরেটা যতটা ভালো লাগেনি আমার প্যান্ডেলের বাইরেটা, ভিতরটা ততই ভালো লাগছে। তো এই যে হাঁড়ি, এর মধ্যে মোহর এসব রয়েছে। আর আস্তে আস্তে আমি ঠাকুরটার দিকে প্রবেশ করছি। তো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো ঠাকুরটা দেখে এবার বেরিয়ে যাচ্ছি। আমি মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:30। আর এখন তো অনেকটাই টাইম লেগে গেছে। তারপরে বন্ধুরা এই একটা প্যান্ডেলে এলাম, প্যান্ডেলটা তো এখনও সেইভাবে সব কিছু রেডি করা হয়ে ওঠেনি, কারণ প্যান্ডেলটা না আমি যখন এলাম তো ফার্স্ট দিনে, তো সেই জন্যই তো এই প্যান্ডেলটাও থেকে আমি অন্য প্যান্ডেলে আবার একটা গেলাম। এটা পুরো ভূত, তো পরে ভূত বসেছে, মানে মানুষ ভূতছে যেটা হচ্ছে এখন সব প্যান্ডেল। ওটা একটা রাক্ষসী, এটাই তো প্রচণ্ড ভয় পাচ্ছি। তো ওখান থেকে ঠাকুরের কাছে চলে যাচ্ছি আস্তে আস্তে। আলোর সাথে সাথে একটা ভয়ঙ্কর মিউজিক, তো আমি যেহেতু ভয়েস দিচ্ছি সেই মিউজিকটা আর মানে দিলাম না। তারপর একটা গণেশ ঠাকুর ছিল, শিব ঠাকুর ছিল। তো তারপরে আস্তে আস্তে শিব ঠাকুরের কাছ থেকে বেরিয়ে এলাম। আর এটা হচ্ছে আর একটা প্যান্ডেল, একেবারে বাড়ির উল্টো দিকে। এটা হচ্ছে পাহাড়। তো আস্তে আস্তে পাহাড়ের উপর উঠছি, কৈলাস পর্বত। তো পাহাড় ঠিক নয়, নিচে শিব ঠাকুর আছে জলের মধ্যে বসানো। তারপরে এই যে প্যান্ডেলে আস্তে 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 উঠছি। প্যান্ডেলটা অসম্ভব সুন্দর লাগছে। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কোন প্যান্ডেলটা সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। মিঠাই তো হাতে ধরছে না, কিছু না। তো অবশ্যই পাহাড়ের উপর আমরা 3 জনে মিলে উঠে পড়লাম। তো স্বাগতম করলাম সব প্যান্ডেলগুলো ফাঁকা ফাঁকায় ঘুরে।